দাদা, দাদা, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো, মুখ ধুইয়ে দিই, মুখ ধুইয়ে দিই। মুছিয়ে দিই। চা? না, আমি চা খামু না, আমার খিদা পাইছে। আরে না 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 না, তুমি কষ্ট করে হেঁটে যাবে কেন, আমরাই নিয়ে যাব। দাদা, টাকাটা তুমি আমাকে দিও। দাদা, টাকাটা কিন্তু আমাকে দিতেই হবে। খাও। কলা কলা। বাবা মধু, লক্ষ্মী সোনা আমার, টাকাটা তুমি আমাকে দেবে না বাবা? মধু রে, মধু, কাগজে ভুল ছাপা হয়েছে, তুই সেকেন্ড প্রাইজ পাসনি। এই, এই, তোরা কি করছিস? আর একটা আঘাত করার চেষ্টা করলে ওই হাত আমি কেটে ফেলবো। এ বাড়িতে আসার পর থেকে তুমি অনেক মার খেয়েছো, অনেক সহ্য করছো, আর নয়, যাও এ বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। আমি একলা যাবো, তুমি যাইবে না? মধু, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। মানুষ কত নিষ্ঠুর হয়, কত নির্মম হয়, তুই এই বাড়িতে এসে দেখেছিস। তাই চলে যাবার সময় তুই একটা সত্যিকারের মানুষকে সঙ্গে নিয়ে যা রে। কিন্তু কাকা, আমার তো কিছু নাই। কে বলেছে কিছু নেই? হ্যাঁ? আছে। তুই সেকেন্ড প্রাইজ পাসনি, তুই পেয়েছিস, তুই পেয়েছিস, এই দেখ, তুই পেয়েছিস ফার্স্ট প্রাইজ, 5 লক্ষ টাকা। 5 লাখ? হারামজাদা, তোরা মধুর গায়ে হাত তুলেছিস, তোদের আমি মেরেই ফেল। বাবা মধু, ওরা অন্যায় করে ফেলেছে বাবা, তুমি ওদের। থামো, তুমি আর মায়া কান্না কেঁদো না। তোমার বুকের ভেতর যে বিষ আছে, মুখের মিষ্টি দিয়ে তা ফোলাতে পারবে না। কি বলছো তুমি? চুপ! ঠিকই বলেছি। দিনের পর দিন তুমি মধু আর মমতার উপর অনেক অত্যাচার করেছ, নিষ্ঠুর ব্যবহার করেছ, কিন্তু আর নয়। মধু, যা, এবারই বাইরে গিয়ে মমতাকে নিয়ে তুই ঘর বাঁধ। কাকা, কাকা, এই টাকার আমার দরকার নাই। আপনি যে সম্পদ আমার হাতে তুলে দিচ্ছেন, এতে আমি খুশি। আমার তো শুধু মায়ের আশীর্বাদ দরকার। এই টাকা আপনি রাইখা দেন। দেখ দেখ, দেখে শেখ। যে ছেলে এ বাড়িতে দিনের পর দিন তোদের অত্যাচার অবিচার সহ্য করে পড়েছিল, আর সেই ছেলে তোদের সুখের জন্য 5 লাখ টাকা দিয়ে যাচ্ছে। মধু, মায়ের আশীর্বাদ। মধু, তো টাকা আমি নিলাম, সারা জীবন আমি মমতাকে কিছুই দিতে পারিনি, তাই আমার তরফ থেকে এই টাকা আমার অভাগিনী মাকে দিলাম। আশীর্বাদ করি তোর সুখী হ, চির আয়ুষ্মতী হও মা, সুখী হও। মোড়ল মশাই, আপনাকে কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? আরে, আমার মধু এসেছে, সঙ্গে টাকা এনেছে, ও বাড়ি ছাড়িয়ে নেবে। তাহলে তো দলিলটা সঙ্গে নিতে হয়। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। এই নিন এই নাও তোমার দলিল। কাকা, এই দলিল দিয়ে আমি কি করুম? তার চেয়ে বাড়ির দলিল আমি আপনাকে দিয়ে দিলাম। এই জায়গায় আমার মায়ের নামে একটি কালী মন্দির করবেন, যা টাকা পয়সা লাগে আমি দেব। আমি কালকেই সব ব্যবস্থা করব। ভগবান তোমার মঙ্গল করুন। আমি তাহলে এখন আসি বাবা।
মমতা, এই হলো হরি কাকা, আমার একমাত্র আপনজন। এই জগৎ ওনার কেউ নেই। ওনার যখন কেউ নেই, একা গ্রামে থেকে কি লাভ? আমাদের সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ। তাইলে তো ভালোই হয়। না আরে না না, চলো। আরে চলো তো। হ্যাঁ, মধু, গুড মর্নিং। গুড মর্নিং। আসুন আসুন, বসুন। দেখুন, এভাবে ব্যবসা করা সম্ভব নয়। ব্যবসার সবচেয়ে বড় মূলধন গুডউইল। তা ভবিষ্যতে মেনটেন করতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের সাথে ব্যবসা হবে। ওকে, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু আমাদের যে কিছু টাকার দরকার ছিল। পেমেন্ট তো অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা ভালো মাল পাঠাননি বলে আমি পেমেন্ট করতে নিষেধ করে দিয়েছি। ভবিষ্যতে সাবধান থাকবেন। এবার আসুন। সত্যবাবু, এদিকে আসুন। পেমেন্ট বন্ধ করে দিয়েছে, সাবধান হতে হবে। শালা ডেঞ্জারাস লোক, দিনের পর দিন সমস্ত ব্যবসা হাত করে নিচ্ছে, আর আমরা একটার পর একটা মার খেয়েই যাচ্ছি। আমি তো আগেই বলেছিলাম, আপনি আমার কথা শোনেন। ভুল করেছিলাম। এখন থেকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক তার প্রিয় হতে হবে, তার মন জয় করতে হবে। তারপর মিস্টার চৌধুরী, সুযোগ বুঝে তোমার বুকে আমি ছুরি বসিয়ে দেব। কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? আর বলো না, আজ একটা কাজ পাওয়ার কথা ছিল। লাভ হবে প্রায় 25 লাখ, আর কাজটা পেয়েও গেছে। টাকার পেছনে ছুটতে ছুটতে আমাকে ভুলে যাবে না তো? এই যে বলো, তোমাকে ভুলতে পারি? কিন্তু একটা ভুল তো তোমার হয়েই গেছে। ভুল মানে? আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এই কথাটা তোমার মনে আছে? ও মাই গড, সত্যি তো ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও লক্ষ্মীটি, আর ভুল হবে না। সত্যি? সত্যি। 3 সত্যি করো। সত্যি সত্যি সত্যি।